Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel and Facebook profile. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিগ্রি নিয়ে। আজকে ডিগ্রি আমার সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে কিভাবে পজিটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বানানো যাবে মাত্র একটি ফর্মুলা দিয়ে। ওকে, চলো কথা না বাড়িয়ে নিয়ে যাচ্ছি আমাদের মূল পর্বে। প্রিয় শিক্ষা, দেখো পজিটিভ এন্ড সুপারলেটিভ থেকে যদি আমি কম্পারেটিভ করতে চাই, প্রথমে আমাকে কিছু নিয়ম মনে রাখতে হবে। নো আদার থাকলে কিন্তু এনি আদার, বা দা থাকলেও নিতে হবে কি এনি আদার। প্রিয় শিক্ষার্থী, তুমি কি অষ্টম শ্রেণীতে বৃত্তি পেতে চাও? তুমি কি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মানের রেজাল্ট করতে চাও? সেই লক্ষ্যে আমি চালু করেছি চূড়ান্ত প্রস্তুতি কোর্স, যেখানে তুমি নিশ্চিত করবে 90% প্লাস মার্কস। সেই 90% প্লাস মার্কস অর্জন করতে সাহায্য করবে আমার হ্যান্ড নোটস গুলো, সঠিক ও সহজ গ্রামার রুলস গুলো, যেখানে পাবে প্রতিটি উদাহরণ বা এক্সারসাইজের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও রেকর্ডেড ক্লাস 2025 কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে। সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। ভেরি ফিউ বা ওয়ান অফ দ্য সাইড যাবে মোস্ট আদার, কিন্তু মোস্ট আদার এতটুকু মুখস্থ রাখবে। রুল নাম্বার 1 দেখো, বলছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম। কি মনে রাখবা? সাবজেক্ট, তারপর নিব ভার্ব, তারপর ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, তারপর নিব দেন, তারপর এনি আদার বা মোস্ট আদার যেটা প্রয়োজন হবে, তারপর বাকি অংশ। চলো উদাহরণগুলো বুঝিয়ে দেবো। নো আদার সিটি ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা, এটাকে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই যে বাক্যটা পেলাম, নো আদার সিটি ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা, এই বাক্যে সবার আগে ভাবতে হবে আমার সাবজেক্ট কোনটা হবে। এখানে মূল সাবজেক্ট কিন্তু আমার ঢাকা নিয়েছি, ঢাকা। সাবজেক্ট নেওয়ার পরে কি দিব? ভার্ব। এখানে ভার্ব কি রয়েছে? ইজ, ঢাকা ইজ। এইবার বলছে আমার ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম। কেন? এই যে সূত্র বলছে, দেখো ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম। এখন দেখো এখানে ডিগ্রি কোনটা, এজ এবং এজ এর মাঝে যেটা আছে সেটা হলো ডিগ্রি। লার্জ, এই লার্জ শব্দটা একবারে উচ্চারণ সাথে ইয়ার লাগালে কম্পারেটিভ হবে। একবার উচ্চারণ হলে কি করতে হয়? ইয়ার লাগালে কম্পারেটিভ হবে। লার্জার, ঢাকা ইজ লার্জার। সূত্র ডিগ্রি হবে দেন, সূত্র ডিগ্রি বলতে কি দেন। এই যে দেখো সূত্রটা বলছে, এই যে দেন নিতে বলছে। তারপরে এনি আদার বা মোস্ট আদার, কোনটা নিবো আমি? দেখো নো আদার যেহেতু রয়েছে, নো আদার তাহলে কি নিতে হবে? এনি। এই যে নো আদার তাহলে কি নিতে হবে? এনি আদার। তাই আমি নিয়ে নিলাম এনি আদার। এই যে এনি আদার নিয়েছি। ঢাকা ইজ লার্জার দ্যান এনি আদার। বাকি অংশ কি রয়েছে? শুধুমাত্র সিটি, শুধুমাত্র কি রয়েছে? সিটি। এই দেখো সিটি রেখে দিলাম, আমাদের বাক্যটা পূর্ণ হয়ে গেল। ক্লিয়ার? এবার আমরা একটা সুপারলেটিভ থেকে দেখবো। কি থেকে দেখবো? সুপারলেটিভ। দেখো, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, এইটা সুপারলেটিভে আছে। এইটাকে আমরা কপি করে এখন ওয়ার্ড ফাইলে নিয়ে এসে বোঝার জন্য, দেখো এই যে নিয়ে এসেছি, এটা একটু বড় করে ফেলি। হ্যাঁ, দেখো এটাকে বড় যখন করলাম, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, এটাকে কি করবো আমি? কম্পারেটিভ বানাবো। তাহলে কম্পারেটিভ বানানোর সময় সবার আগে আমাকে কি নিতে হবে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি? ঢাকা। এই নিলাম ঢাকা। সাবজেক্ট নেওয়ার পরে ভার্ব নিবে, ভার্বটা কি? ইজ, ঢাকা ইজ। এইবার কি করবো আমরা? কম্পারেটিভ ফর্ম করবো। কম্পারেটিভ ফর্ম করবো কার? অ্যাডজেক্টিভের। দেখো এখানে লার্জেস্ট ইএসটি আছে না, আমরা আগে থেকেই জানি যার সঙ্গে ইএসটি থাকে সেটা সুপারলেটিভ ডিগ্রি। সো এই যে এটা লার্জেস্ট হয়েছে এটা সুপারলেটিভ, এটাকে আমি কম্পারেটিভ বানাবো কি? ইএসটি বাদ দিয়ে ইয়ার দিন। তাহলে মনে রাখবা, ইয়ার যোগ করলে হয় কম্পারেটিভ, ইএসটি যোগ করলে হয় সুপারলেটিভ। সো ইএসটি বাদ ইয়ার যুক্ত হবে, তাহলে এখানে হবে লার্জার। কি হবে বলতে কি? লার্জার। ক্লিয়ার? তবে সূত্র দিয়ে দিব দেন, সূত্র দিয়ে দিব দেন। এবার এনি আদার না হলে মোস্ট আদার। এনি আদার না মোস্ট আদার, দেখো দেখি দা রয়েছে, শুধুমাত্র দা থাকলে কি নিতে হবে? এনি আদার। এই যে দা থাকলে কি নিতে হবে? এই দেখো দা থাকলে কি নিতে হবে? এনি আদার। এটা নিলাম এনি আদার, এনি আদার। ওকে, নিয়েছি এনি আদার। নেওয়ার পর বাকি অংশ। বাকি অংশ কি কি রয়েছে বলতে কি? শুধুমাত্র রয়েছে সিটি ইন বাংলাদেশ। এই যে লিখে দিব সিটি ইন বাংলাদেশ, এই জায়গায় বসে দিব, ঝামেলা শেষ। ক্লিয়ার? আমরা ভিন্ন একটা উদাহরণ দেখতে চাই। ওকে, আচ্ছা পজিটিভ থেকে আগে দেখবো। ভেরি ফিউ, আচ্ছা ভেরি ফিউ ফ্লাওয়ার্স আর অ্যাজ নাইস অ্যাজ রোজ। দেখ এই যে বাক্যটা আমি দিয়েছি, কি পজিটিভে আছে না? বলো দেখি কেন পজিটিভে আছে? অ্যাজ রয়েছে আমার চিহ্ন। তাহলে এটাকে আমি যদি কম্পারেটিভ করতে চাই, সবার আগে শেষ সাবজেক্ট নিব রোজ। এই নিলাম রোজ। সাবজেক্ট নেওয়ার পরে কি ভার্ব। এখানে ভার্ব কি রয়েছে? আর। এখানে কিন্তু রোজের সঙ্গে আর হবে না, রোজের সঙ্গে কি হবে? ইজ। রোজ ইজ, কারণ রোজ এক বচন, সিঙ্গুলার নাম্বার, তাই না? রোজ ইজ। এবার কম্পারেটিভ ফর্ম কার? কম্পারেটিভ নাইসের কম্পারেটিভ। নাইসের কম্পারেটিভ কি হবে? নাইসার। এই দেখো লিখলাম নাইসার। ক্লিয়ার? কারণ নাইস শব্দটা একবার হয়েছে, তাই না? যে শব্দগুলো একবারে উচ্চারণ হয় ইয়ার লাগালে কম্পারেটিভ হয়। এখন মনে করি এখানে নাইস নাইস যদি বিউটিফুল আসতো, বিউটিফুল। কি আসছে বলতে কি? বিউটিফুল। দেখো বিউটিফুল, যদি বিউটিফুল আসতো তাহলে বুঝতে হবে বিউটিফুল শব্দটা কয়বার উচ্চারণ হয়েছে? বিউটিফুল, 3 বার। তাহলে আমি কি করতাম? ইয়ার যুক্ত না করে মোর যুক্ত করতাম। মনে রাখবা, যে শব্দটা একের অধিকবার উচ্চারণ হয় মোর লাগালে কম্পারেটিভ হয়। তাহলে কি করতাম? মোর বিউটিফুল। এই যে নিলাম মোর বিউটিফুল। বুঝতে পারছো?
তারপর নিব আমরা দেন, নিলাম দেন। দেন নেওয়ার পর কি করবো, নো আদার থাকলে এনি আদার নিব, ভেরি ফিউ থাকলে মোস্ট আদার নিব। তাহলে এখানে ভেরি ফিউ রয়েছে, যেহেতু ভেরি ফিউ রয়েছে তাহলে নিব মোস্ট আদার। এই যে মোস্ট আদার, তারপর নিব বাকি অংশ। বাকি কি রয়েছে বলতে কি, বাকি রয়েছে শুধুমাত্র ফ্লাওয়ার্স। এই যে রেখে দিলাম ফ্লাওয়ার্স। প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর বৃত্তি প্রস্তুতি ব্যাচে ভর্তি চলছে। তোমরা যদি বৃত্তি প্রস্তুতি ব্যাচে ভর্তি হতে চাও, অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফেলো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।